আপনারা জানেন যে আমাদের মানে কি দেশ থেকে প্রায় 11 লক্ষ গৃহ শ্রমিক আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন, যার মধ্যে সৌদি আরবেই কাজ করছেন আমাদের 40% গৃহ শ্রমিক। এবং এই গৃহ শ্রমিকদের নির্যাতনের বিষয়গুলো কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেক দিনই আমরা পত্রিকায় দেখছি। হ্যাঁ, এবং এরকমও ঘটনা দেখছি এয়ারপোর্টে আমাদের মানে কি বোনরা যারা ফেরত আসছেন তারা কতটা ভালনারেবল অবস্থায় ফেরত আসছেন। যত মানে কি শ্রমিক মারা যাচ্ছে আমাদের দেশের বাইরে, প্রবাসী আমাদের গৃহ শ্রমিক বা এমনি শ্রমিক ভাই বোনেরা, দেখা যাচ্ছে অধিকাংশই 60% বেশি বলছে যে তারা হচ্ছিল যে আপনার হার্ট অ্যাটাক করে বা মানে কি আপনার স্ট্রোক করে মারা গেছেন। তো এই যে একটা অবস্থান, তো আমরা চাই এই অবস্থার অবসান, তারা যেন নির্যাতন থেকে সুরক্ষা পায়। সেই নির্যাতন থেকে সুরক্ষা পাওয়ার জন্য তাদের জন্য যে আইনি প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা যেন সহজতর করা হয় এবং কোনো চাইল্ড লেবার, কোনো শিশু শ্রমিক আসলে গৃহকর্মে নিযুক্ত থাকবে না। আমরা এই মর্মে 2008 সালে আমাদের সরকারের শ্রম সচিব মহোদয়কে আমরা হচ্ছিল একটা স্মারকলিপি দিয়েছিলাম এবং সেই স্মারকলিপির মাধ্যমেই কিন্তু আপনার 2006 সালে নেটওয়ার্ক গঠনের পর থেকে এই গৃহ শ্রমিকদের আপনার শ্রম আইনে অন্তর্ভুক্ত করার যেই আপনার যাত্রাটা শুরু হয়, সেই যাত্রাটা শুরু হয়েছিল। দীর্ঘ 9 বছর পরে আমরা গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালাটা পেয়েছিলাম, যেখানে আমাদের সরকার 11টা নির্দেশনা দিয়েছিল। কিন্তু 2015 সাল থেকে আমরা যদি 2026 সাল পর্যন্ত আসি, আমরা কিন্তু দেখেছি এই দীর্ঘ সময় গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠান নেটওয়ার্ক আপনাদের সবাইকে, সব মেম্বার সংগঠনকে নিয়ে আপনার মানে কি আপনার রাস্তায় আমরা কাজ করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সরকারের পলিসি লেভেলে যেন আপনার দেন দরবার করা যায়, সেই জন্য হচ্ছিল যে আমরা রাউন্ড টেবিল, কনফারেন্স, ওয়ার্কশপ আমরা এগুলো যেরকম করেছি, আবার আমরা সেই একই সাথে সমাবেশ আন্দোলনও করেছি। এই যে 2026 সালের আপনার এপ্রিল মাসে আপনারা দেখেছেন আমাদের যে শ্রম আইন অধ্যাদেশ যেটা আপনার হয়েছে, সেখানে হচ্ছিল সেই অধ্যাদেশের মধ্যে আমাদের গৃহ শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই অন্তর্ভুক্তিটা 3টা অধ্যায়ের জন্য করেছে। একটা হচ্ছিল যে ক্ষতিপূরণের যেই বিষয়টা আছে, কর্মক্ষেত্রে কাজ করার ফলে সে যদি কোনো দুর্ঘটনা হয় তাইলে তার জন্য হচ্ছিল তার ক্ষতিপূরণের বিষয়টা। তার হচ্ছিল যে আপনার ট্রেড ইউনিয়ন রাইটসটা, অর্থাৎ ট্রেড ইউনিয়ন করার যে অধিকার, সেই অধিকারটা সেখানে আপনার বলা হয়েছে এবং তার বিরোধ নিষ্পত্তির যেই জায়গাটা, সেই জায়গাটা করা হয়েছে। সেই যে শ্রমিক, তার জন্য তার হচ্ছিল প্রথমেই দরকার তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, হ্যাঁ, তার একটা চুক্তিপত্র তার দরকার, তার মজুরিটা নির্ধারিত হওয়া দরকার, তার কর্মঘণ্টাটা নির্ধারিত হওয়া দরকার। তো আমরা চাই বিধিমালাটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করা হোক এবং তার সাথে হচ্ছিল যে আইএলও কনভেনশন 189, হ্যাঁ, যেটার আপনার মানে কি আপনার যেটা গৃহীত হওয়ার প্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস উদযাপন করছি, কিন্তু সেই আপনার কনভেনশনটাই কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত অনুসমর্থন করে নাই। তো আমরা সবাই সহ আসলে আরেকবার একটা বড় ঝাঁকুনি দিয়ে আগামী বছর এই দিনে যদি আমরা 1000 মানে ইউনিয়নের প্রতিনিধি নিয়ে এই মিটিংটা করি, তাহলেই মনে আমাদের একটা বড় সার্থকতার দিকে আমরা যেতে পারবো।